যেটা বলছিলাম। কিন্তু তুমি যখন রাইট শিফট করেছো, তোমার কিন্তু এই ওয়ানের সাথে এই ওয়ানটাই কিন্তু এখানে চলে গেছে। তো এই ওয়ানের সাথে গুণ হচ্ছিল 2 টু দি পাওয়ার 3, কিন্তু এখন গুণ হবে 2 টু দি পাওয়ার 2, রাইট? এখন এই ওয়ানের সাথে গুণ হবে 2 টু দি পাওয়ার 2। সো এই ওয়ানটার সাথে গুণ হচ্ছে যেটার সাথে আগে 2 টু দি পাওয়ার 3 গুণ হচ্ছিল, সেটার সাথে 2 টু দি পাওয়ার 2। সিমিলারলি যেটার সাথে আগে 2 টু দি পাওয়ার 2 গুণ হচ্ছিল, এই যে এইটা 2 টু দি পাওয়ার 2 গুণ হচ্ছিল, সেটা এক ঘর এই পাশে চলে আসছে। তো এখন গুণ হবে হচ্ছে 1 × 2 টু দি পাওয়ার 1। এটার সাথে 2 টু দি পাওয়ার 1 গুণ হচ্ছিল, এই যে এই ওয়ানটা, এটা একদম লাস্টে চলে আসছে। সেটার সাথে গুণ হবে হচ্ছে 1 × 2 টু দি পাওয়ার 0, রাইট? আচ্ছা, আর তোমার লাস্টের যে ওয়ানটা যেটার সাথে 2 টু দি পাওয়ার 0 গুণ হচ্ছিল, সেটার সাথে কিছুই গুণ হবে না। তো সেটার সাথে কিছুই না, সেটা হারাই গেছে। ঠিক আছে? আচ্ছা, তো তো যেটা বলছি সেটা হচ্ছে, ঘটনাটা যেটা ঘটলো, যে আগে ছিল 15, আর এখন সংখ্যাটা হয়ে গেছে এই যে এই সংখ্যাটা। দ্যাট মিনস এটা 1, এটা 2, আর এটা কত? এটা 4। সুতরাং হচ্ছে 1 আর 2 আর 4 যোগ করলে হয় 7। তো সেটা কিন্তু 15কে 2 দিয়ে ভাগ করলে কিন্তু 7ই আসে, কম্পিউটারের ভাষায় আর কি। ভগ্নাংশকে তো রাখবে না। ঠিক আছে, ইন্টিজার নিয়ে কাজ করছি না। তো ভগ্নাংশ না রাখার এটা একটা অন্যতম রিজন, কারণ হচ্ছে কম্পিউটার যখন গুণ ভাগ নিয়ে কাজ করে, ঠিক আছে, স্পেশালি 2 দিয়ে গুণ ভাগ নিয়ে যখন কাজ করে, ওরা কিন্তু এইভাবে একটু শিফটিং করে কাজ করতে পছন্দ করে। ঠিক আছে? সো এটা একটা, মানে একটা ছোট্ট এক্সাম্পল হইলো যে কিভাবে ভগ্নাংশটাকে অ্যাকচুয়ালি ফেলে দেওয়া যায়। ঠিক আছে? লেফট শিফট করলে যখন তুমি যদি করো, দেখবা যে এটার ভ্যালুটা কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। সো সোজা কথা, রাইট শিফট করলে আমি এক্সাম্পলটা দেখাই দিলাম, ভ্যালুটা অর্ধেক হয়ে গেল, আর লেফট শিফট করলে ভ্যালুটা দ্বিগুণ হয়ে যাবে। সো আমরা এবার একটু দেখি প্রোগ্রামিং এ আমাদের কিভাবে দেখাইতে হবে এটা। চলো একটু দেখে ফেলি। হুম, এবার একটা নিলেই হবে, দুটা তো নেওয়া দরকার নেই, একটার উপরই তো ওইটাকে কাজ করবে। ঠিক আছে? সো আমি এ কে রাইট শিফট করব। রাইট শিফট, রাইট শিফট মানে কি, ভ্যালু কিন্তু কমাই ফেলবো। ঠিক আছে, মানে অর্ধেক করে ফেলবো। এখন তুমি বলতে পারো যে ভাইয়া এখানে এসে থেমে আছেন কেন, প্রোগ্রাম চালায় দেন, দেখি অর্ধেক হয় কিনা। এখানে থেমে থাকার একটু কারণ আছে, কারণ রাইট শিফট কয় ঘর করব সেটা একটু বলে দিতে হবে। এতক্ষণ তো এইটুকু তো খালি বললাম যে রাইট শিফট করব, এতটুকু তো বললাম যে রাইট শিফট করব। এখানে একটু বলে দিতে হবে যে এক ঘর রাইট শিফট করো। ঠিক আছে? তাইলে তুমি যদি এখন প্রিন্ট এফ করো, এই যে সি এর ভ্যালুটা প্রিন্ট এফ করো, তোমার ভ্যালু কিন্তু পাওয়ার কথা 12, কারণ 2 দিয়ে ভাগ হবে। তো 2 দিয়ে যদি ভাগ হয়, তাহলে আমরা দেখতে পাই, দেখো আউটপুট কিন্তু 12 আসছে। এখন তুমি বলতে পারো ভাইয়া আমি যদি আরেকবার রাইট শিফট করি তাহলে কি ভ্যালু 6 আসবে? অবশ্যই তাই তো আসার কথা। তো আমরা দেখি রাইট শিফট এক ঘর না করে আমরা রাইট শিফটটা 2 ঘর করব, তাইলে ভ্যালু 6 আসে কিনা আমরা একটু দেখি। তো রাইট শিফট করলাম, এবং ভ্যালুটা যখন চালাই দিলাম, দেখো ভ্যালুটা কিন্তু 6 আসছে। খেয়াল করছো? তো আরেকবার রাইট শিফট করলে 3 আসবে, বোঝাই যাচ্ছে। সো রাইট শিফট ঘটনাটা কি সেটা তোমরা বুঝতে পারছো অ্যাকচুয়ালি। তোমরা জাস্ট এই প্রসিডিউরটা একটু নজরে রাখো। কোনটাকে বলতেছি কি, এ কে রাইট শিফট করো 2 ঘর পরিমাণ। ঠিক আছে?
তোমরা 2 ঘর পরিমাণ না বুঝে 1 ঘর পরিমাণ বুঝলেও সমস্যা নাই, বাট লেখার ওয়ে হলো এটা। ঠিক আছে, রাইট শিফট করব কয় ঘর পরিমাণ। আচ্ছা, আর দুইটা জিনিস আছে, লেফট রাইট শিফট লেফট শিফট তো আমরা আসলে বুঝলাম। তো লেফট শিফট যদি 2 ঘর করি তাহলে ভ্যালুটা কি হবে? ভ্যালু কিন্তু প্রথমবার প্রথমবারের জন্য 25 থেকে 50 হয়ে যাবে, আর দ্বিতীয়বারের জন্য কত হবে? দ্বিতীয়বারের জন্য 50 থেকে 100 হয়ে যাবে। তো আমরা দুইবার লেফট শিফট যদি করি, ঠিক আছে, দেখো রেজাল্টটা কিন্তু 100। তো আমার কথা কি বোঝা গেছে? রাইট শিফট লেফট শিফট কি বোঝা গেছে? জি ভাইয়া। তো আমরা তারপরে চলে যাই। আচ্ছা, তারপরে জি আমাদের, ভাইয়া। ঠিক আছে, তারপরে আমাদের আর দুইটা জিনিস আছে, সেই দুইটাই আমরা চলে যাই। চলো, সেই দুইটা মানে অ্যাকচুয়ালি এখন দেখানো, মানে এই দুইটা নিয়ে মাথা বেশি ঘামায় না, ঠিক আছে? কারণ হচ্ছে মানে বড় বড় ভ্যালু দিবে, মানে স্পেশালি লাস্টেরটা, সেটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। ঠিক আছে, তুমি যদি কম্পিউটারে ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে চাও, ওয়ান্স কমপ্লিমেন্ট বের করা কিন্তু একটু যাও, কারণ হচ্ছে কম্পিউটার কিন্তু 32 বিট নিয়ে কাজ করে। তো তুমি যদি এর ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে চাও, এর ওয়ান্স কমপ্লিমেন্ট, তাহলে এর অ্যাকচুয়াল ভ্যালু কিন্তু টোটাল 32টা ডিজিট কম্পিউটারের ভাষায়। এখানে তো মাত্র 16টা নিছে, আরো দিতে হবে 16টা। তো এটার ওয়ান্স কমপ্লিমেন্ট তুমি যদি করো তাহলে সেটা কিন্তু বিশাল হবে, সব জিরো গুলো ওয়ান আর লাস্ট ওয়ানটা জিরো। তো ওয়ান্স কমপ্লিমেন্ট অ্যাকচুয়ালি বিশাল ভ্যালুকে কিন্তু রিপ্রেজেন্ট করবে, বুঝা গেছে? ওয়ান্স কমপ্লিমেন্ট বিশাল ভ্যালুকে রিপ্রেজেন্ট করবে। যদি তুমি ইনিশিয়ালি ভ্যালু ছোট দাও তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট অনেক বড় হবে, আর যদি ইনিশিয়াল ভ্যালু অনেক বড় দাও ওয়ান্স কমপ্লিমেন্ট ছোট হবে। সো আমরা জাস্ট দেখি যে ওয়ান্স কমপ্লিমেন্ট করা যায়, এটা নিয়ে আমরা বেশি মাথা না খামাই, কারণ ভিতরে কি কাজ হচ্ছে সেটা কিন্তু আমরা মোটামুটি বুঝতেছি এখন। ঠিক আছে, সো ওয়ান্স কমপ্লিমেন্ট করার সাইন হচ্ছে এইটা। সাইনটা হচ্ছে, সাইনটা কোথায় গেল? এই কিবোর্ডে কি আছে? এই যে, এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট করার সাইন। এটা কিবোর্ডে একটু খুঁজে নিতে হবে তোমাদের, এক এক কিবোর্ডে এক এক জায়গায় থাকে, তবে নরমালি ট্যাব ট্যাবের উপরে থাকার কথা নরমালি। ঠিক আছে, আচ্ছা, এখনকার কিবোর্ড তো মানে সাইজ ছোট করতে গিয়ে এক এক করে, বাট ট্যাব কথাটার উপরে থাকার কথা। আচ্ছা, ওয়ান্স কমপ্লিমেন্ট, ঠিক আছে। once complement। এখানে তো টু কথাটা লেখার কথা না, তারাও দেখি তো এটা দিয়ে কাজ হয় কিনা। এটা বললাম না হওয়ার কথা না। তো আচ্ছা, যাই হোক, এররটা বলতেছে হচ্ছে এক্সপেক্টেড বিফোর। আচ্ছা ঠিক আছে, আমরা এটা মোস্ট প্রবাবলি আগে দিতে হয়, নরমালি এটা একটু কম ইউজ করা হয় তো। আচ্ছা, তো দেখো, এই যে ওয়ান্স কমপ্লিমেন্ট চলে আসছে এবং -26, এটা কিন্তু বাইনারিতে বিশাল, ওই যে বললাম যে 1 1 1 1 1, সেটা বিশাল। আচ্ছা, এই জন্যই তোমাদেরকে কোনো একটা সংখ্যা মাথায় রেখো, কোনো একটা সংখ্যাকে যদি মানে পজিটিভ থেকে নেগেটিভ অথবা নেগেটিভ থেকে পজিটিভ বলে, তোমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট ফার্স্টে করতে হয়, তারপর সেটার সাথে ওয়ান অ্যাড করতে হয়। সো আমরা দেখি তো ওয়ান অ্যাড করলে কি হয়।
এবং এটা কিন্তু বাইনারিতে বিশাল একটা সংখ্যা, বাট ওইটা যে মাইনাসে কনভার্ট করবে সেটা তখন বলার কথাটা খেয়াল ছিল না। সো বিশাল সংখ্যাটাই, বাট কম্পিউটার কিন্তু মাইনাসে ধরতে পারছে, কারণ ফার্স্ট বিটটা খেয়াল করে দেখো, ফার্স্ট বিটটা কিন্তু 0, সেটা কিন্তু 1 হয়ে যাবে। সো ওয়ান্স কমপ্লিমেন্ট করলে সেই ভ্যালুটা 25 এর ওয়ান্স কমপ্লিমেন্ট অ্যাকচুয়ালি আসছে -26। এটা 25 এর ওয়ান্স কমপ্লিমেন্ট। তাহলে 25 এর টুস কমপ্লিমেন্ট কত হবে বলো তো? এটার সাথে 1 অ্যাড করব, তাহলে -25। তো যেটা বলছিলাম যে টুস কমপ্লিমেন্ট এই জন্যই কিন্তু কাজ করবে, বোঝা গেছে? কারণ ওয়ান্স কমপ্লিমেন্ট অ্যাকচুয়ালি জাস্ট ভ্যালুটাকে 1 কমাই দিবে আর নেগেটিভ করে দিবে, ঠিক আছে? আচ্ছা, ভ্যালুটাকে মানে নেগেটিভ করে দিবে, তার থেকেও 1 কমাই দিবে, রাইট? তার মানে -25 করবে, তার থেকেও 1 কমায় দেয়, -26 হয়ে গেছে। তো সেই 1 কে প্লাস করতে হবে। সিমিলারলি তুমি যদি প্রাইমারিলি -26 দাও, তাহলে সেটা +26 বানাবে, কিন্তু তার থেকে 1 কমাই দিবে। তো সেটাকে পজিটিভ ভার্সন বানাইতে গেলে কিন্তু তোমার +1 অর্থাৎ টুস কমপ্লিমেন্টটাও করতে হবে। সো এটা আসলে আলাদা অত বেশি ইম্পর্টেন্সের দাবিদার না, বাট এবং এটা কিন্তু জাস্ট একটা সংখ্যার উপরেই কাজ করে, ঠিক আছে? এবং সেই জন্যই দেখো আমি কিন্তু জাস্ট সি ইজ ইকুয়ালস টু লিখছি ওয়ান্স কমপ্লিমেন্ট অফ এ। দেখো লিখেছি কি, সি ইজ ইকুয়ালস টু ওয়ান্স কমপ্লিমেন্ট অফ এ। যদি টুস কমপ্লিমেন্ট করতে চাও তাহলে কি করবা, তাহলে জাস্ট পরে পরে একটা +1 দিয়ে দাও, তাহলে টুস কমপ্লিমেন্ট হয়ে যাবে, ঠিক আছে? সো আমরা চলো এবার ইউজ করি। দেখো 25 ছিল, আউটপুট হয়ে গেছে -25। তো মোটামুটি বোঝা গেছে মনে হয়, মানে বোঝা যাওয়ার কথা। তোমাদের চ্যাপ্টারটি অনেক আগে পড়া হয়েছে, মোটামুটি বোঝা যাওয়ার কথা যে কাহিনীটা আসলে কি হচ্ছে। তোমাদের যদি ইন্টারেস্ট থাকে তোমরা একটা এক্সাম্পল, হয়তো এই যে এই এক্সাম্পলটাই 25 থেকে কেন ওয়ান্স কমপ্লিমেন্ট করলে -26 হচ্ছে, সেটা কিন্তু তোমরা একটু নিজেরা চ্যাপ্টার 3 এর কনসেপ্ট দিয়ে করতে পারো, ঠিক আছে? বাট এইটা মাথায় রেখো যে যখন আমি অ্যাকচুয়ালি টুস কমপ্লিমেন্ট করতেছি, তখন কিন্তু হিসাব উল্টা দিক থেকে হয়, তখন হিসাব উল্টা দিক থেকে হয়। তার অর্থ কি? তার অর্থ হচ্ছে, এটা নিয়ে তোমাদের কারো কারো ডাউট থাকতে পারে, আমি একটু সেজন্য একটু বলে দিই। যেমন ধরো যে তোমরা মনে করতে পারো, বলো তো পজিটিভ সবচেয়ে ছোট সংখ্যাটা কি? ধরো যে 8 বিটের, বা আরো সোজা করি 4 বিটের সবচেয়ে পজিটিভ ছোট সংখ্যাটা কি বলো তো? তুমি বলবা যে ভাইয়া 0000, এটা হচ্ছে 0, এটা সবচেয়ে ছোট সংখ্যা, ঠিক আছে? সবচেয়ে ছোট সংখ্যা যেটা মাইনাস না, মানে ধনাত্মক বা অঋণাত্মক। এখন তোমাকে যদি আমি বলি যে নেগেটিভের সবচেয়ে ছোট সংখ্যাটা কি, তুমি একটু মানে কনফিউজড হয়ে যেয়ে বলতে পারো যে ভাইয়া 1000, এটা নেগেটিভের সবচেয়ে ছোট সংখ্যা, ভ্যালু মাইনাসই, মানে জাস্ট সাইন বিটটা নেগেটিভ, ভ্যালু তো জিরোই। কিন্তু এখানেই মিস্টেকটা অনেকের হয়, যে আসলে কিন্তু এইটা নেগেটিভের সবচেয়ে ছোট সংখ্যা না, ঠিক আছে? নেগেটিভের সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 1111, এটা নেগেটিভের সবচেয়ে ছোট সংখ্যা, ঠিক আছে? সো যেটা বলছিলাম যে প্লাস আর মাইনাসের ক্ষেত্রে কিন্তু 0 আর 1 এর তাৎপর্যটা একটু ডিফারেন্ট, ঠিক আছে? কথা বোঝা গেছে? আচ্ছা, সো এটা একটু মাথায় রাখবা। এটার ভ্যালু কিন্তু আসলে তুমি যদি বলো এটা হচ্ছে নেগেটিভের সবচেয়ে ছোট সংখ্যা, তার মানে এটার ভ্যালু হচ্ছে -1। তাইলে তুমি বলবা যে ভাইয়া তাহলে 1000 এই জিনিসটা কি জিনিস? এটা কি জিনিস? এইটার ভ্যালু আসলে দেখো, এখানে 1 মানে নেগেটিভ, এটুকু আমি শিওর, বাট এখানে সবগুলা মনে হচ্ছে ছোট, একদম ছোট।
কিন্তু 1 আর 0 সম্পর্ক তো একটু উল্টা, প্লাস আর মাইনাস। সেজন্যই তো ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হয়। উল্টা না হলে তো আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করতাম না, তাই না? তো এখানে সবগুলো ছোট মানে অ্যাকচুয়ালি এটা হলো সবচেয়ে বড় সংখ্যা, ঠিক আছে? এবং এটা একটু বিপদ। সো সবচেয়ে বড় সংখ্যা 3 ডিজিটের সবচেয়ে বড় সংখ্যা কি হতে পারে? 8 হতে পারে। সো এটা অ্যাকচুয়ালি -8, ঠিক আছে? এবং এই জন্যই তোমরা যোগ বিয়োগ বা ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট করার সময় একটু কনফিউজড হয়ে যাও অনেক সময়, যে করে আমাদের লাভটা আসলে কি। আসলে এভাবেই করা হয়েছে, এভাবেই করা হয়েছে কারণ হচ্ছে দেখো, কমপ্লিমেন্ট করাটা কিন্তু খুবই সোজা। একটা বিট ওয়াইজ নট গেট যদি দিয়ে দাও, বা প্রত্যেকটা বিটে একটা নট গেট যদি দিয়ে দাও, তাহলেই কিন্তু এই যে এই 0000 থেকে 1111 কনভার্ট হওয়া সম্ভব, ঠিক আছে? সো এটা এইভাবে নেগেটিভ বানানো কিন্তু খুবই সোজা কম্পিউটারের ক্ষেত্রে। আর নট গেট কিন্তু খুবই সিম্পল একটা স্ট্রাকচার, একটা ইনপুট একটা আউটপুট, ঠিক আছে? তো খুবই সোজা একটা স্ট্রাকচার, ঠিক আছে? আচ্ছা, এবং এগুলা কিন্তু খুব সহজ ডায়োড দিয়েই বানানো যায়। তো যেটা বলতেছি যে এটা নিয়ে এটা একটু বলে দিলাম, কারণ তোমাদের চ্যাপ্টার 3 এর এই যোগ বিয়োগ কমপ্লিমেন্টস এর ম্যাথগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো একটু বলে দিলাম যাতে তোমাদের পরবর্তীতে আর কনফিউশনের কারণ না হয় যে আসলে এটা করতেছি কেন করতেছি। কারণ হচ্ছে এভাবে ডিফাইন করলে কম্পিউটারের জন্য হিসাব করাটা অনেক সোজা, ঠিক আছে? আর হচ্ছে মানে তোমরা যেটা কনফিউজ হও, তোমরা হচ্ছে হয়তো অনেকে, সবাই না, হয়তো অনেকে ভাবো যে নেগেটিভের সবচেয়ে ছোট সংখ্যা 1000, এটা কিন্তু সত্য না। নেগেটিভের সবচেয়ে বড় সংখ্যা বরং এটা, ঠিক আছে? -8। এটা তো সাইন বিট। সো এটার ভ্যালু হচ্ছে সর্বোচ্চ কত হতে পারে? আচ্ছা, 8 তো হইতে পারে না, 7 হইতে পারে। সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি -7। তো এটা একটু মাথায় রেখো, কেমন? আচ্ছা, মানে মুখস্থ রাখা লাগবে বা এরকম মনে রাখা লাগবে এটা কিছু না। ওইগুলা করার সময় একটু মাথায় রেখো যে ওয়ান্স কমপ্লিমেন্ট করলে অ্যাকচুয়ালি কাজ হবে, এটা নিয়ে কোনো ডাউট নেই, ঠিক আছে? ওইভাবেই বাইনারি সংখ্যা ওইভাবেই ডিফাইন করা, ঠিক আছে? আচ্ছা, তো ওয়ান্স কমপ্লিমেন্ট গেল। আর একটা ছোট্ট জিনিস আছে যেটা নিয়ে খুব বেশি কথা বাড়াবো না, সেটা হচ্ছে হুম, সেটা হচ্ছে এই জিনিসটা, বি দিয়ে নেই আরেকটা। এই ধরো 24 দিলাম, এ আর বি এর মাঝখানে এই যে এই সাইনটা, পাওয়ার সাইনটা, দেখো এটা রেড হয়ে গেছে, খেয়াল করছো? এই পাওয়ার সাইনটা রেড হয়ে গেছে। পাওয়ার সাইনটা রেড হয়ে যাওয়া মানে কি? মানে হচ্ছে এটা একটা অপারেটর। ধরো যে পাওয়ারটা না দিয়ে প্লাস দিলাম বা ইজ ইকুয়ালস টু দিলাম, দেখো এটাও রেড। তো এটা মানে একটা অপারেটর হিসেবে কাজ করতে পারে, করবে সিওরিটি নেই। কারণ হচ্ছে অনেক কিছু, অনেক যেমন ধরো যে আমি যেটা দিছি, আমি কিন্তু অন্যান্য মানে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে রেড ভালো যায় বলে আমি অন্যান্য কিছু জিনিসও রেড দিছি। ডিফল্ট যেটা কোড বক্সের ডিফল্ট, সেখানে দেখবা যে ধরো যে মেইনের পাশের ব্র্যাকেটটা আসলে যে কালার, অপারেটর সেই কালার না। তো আমি আমার বোঝার সুবিধার্থে এরকম দিছি যে অনেকগুলা সেম কালার, বাট অ্যাকচুয়ালি তোমরা তোমরা তো নর্মালি ডিফল্টই হয়তো করো। তোমরা দেখবা যে এই অপারেটর গুলার স্পেসিফিক কালার আছে। সো এটা একটা অপারেটর। এটা আসলে বিট ওয়াইজ এক্সক্লুসিভ অর। এক্সক্লুসিভ অর মানে কি? মানে বেজোড় সংখ্যক এক থাকলে সেটাকে এক ধরবে। সো আমরা 25 আর 24 কে একটু চলো করে ফেলি যে এক্সক্লুসিভ অর, এই দুটার এক্সক্লুসিভ অর কত। তো 24 যেটা, 24 ভ্যালুটা হচ্ছে খুবই সোজা একটা ভ্যালু, 0001 1000। এটা হলো 24 এর বাইনারি। 32 বিট পর্যন্ত যাই নাই, জাস্ট 8 বিট পর্যন্ত রেখে দিছি। এটা এনাফ আপাতত তোমাদের বোঝানোর জন্য। আর 25 এটা হচ্ছে অলমোস্ট সেম জিনিস, জাস্ট এক বৃদ্ধি পাইছে। সো প্রত্যেকটাই যদি আমি এক্সক্লুসিভ অর
ইউজ করি, দেখো কোনোটাতেই বেজোড় সংখ্যক এক নাই, তো প্রত্যেকটাই 0। এই তিনটাতেও বেজোড় সংখ্যক এক নাই, এই তিনটাও 0। লাস্টের ঘরে বেজোড় সংখ্যক এক আছে, এটা 1। তাহলে বিট ওয়াইজ কথাটা, জাস্ট কথাটা দেখলেই কিন্তু বোঝা যায় যে ঘটনাটা কি। বিটওয়াইজ এক্সক্লুসিভ অর, বিটওয়াইজ এক্সক্লুসিভ অর মানে প্রত্যেক বিটে আমি এক্সক্লুসিভ অর গেটটা ইউজ করেছি। তো তাহলে কিন্তু রেজাল্টটা 1 আসার কথা। তো চলো আমরা দেখি 1 আসে কিনা। তো এই তো আমার এ আর বি 25 আর 24, তাদের মাঝখানে আমি এক্সক্লুসিভ অর গেটটা ইউজ করেছি। তো যখন ইউজ করা হয়ে গেছে তখন আমার দেখো রেজাল্ট আসলো আনসারপ্রাইজিংলি 1। ঠিক আছে, সো দ্যাটস ইট। এবং এই সাথে আমাদের বিটওয়াইজ অপারেটর শেষ হচ্ছে। নেক্সট আমাদের টার্নারি অপারেটর। এটা আমি খুব ছোট্ট করে শেষ করব, কারণ হচ্ছে এটা দিয়ে তোমাদের করতে হবে না। ঠিক আছে, তো এইটা আমি খুব ছোট্ট করে শেষ করব। আহ, আর পয়েন্টারটাও খুব ছোট করে শেষ করে দিচ্ছি। স্ট্রিংটা হয়তো তোমাদেরকে আর ক্লাস নেব না, যেহেতু তোমাদের পরীক্ষা চলে আসছে। হয়তো একটা ভিডিও লেকচার দিয়ে দিতে পারি স্ট্রিংটার উপরে, যেহেতু স্ট্রিংটা একটু ভালো টপিক। হয়তো একটা ভিডিও লেকচার দিয়ে দিতে পারি, তোমরা পরীক্ষার পরেই দেখলা, সমস্যা নাই। কারণ স্ট্রিং তোমাদের পরীক্ষায় আসার আমি অপরচুনিটি বলতে গেলে 0.1% বা 0%ই দেখি। ঠিক আছে, সো হয়তো স্ট্রিংটা নিয়ে ভিডিও লেকচার দিয়ে দেবো, পরীক্ষার পরে দেখলেও ঝামেলা নাই। বা কিছুটা আলোচনা করা গেলে শুরু করলাম। আর হচ্ছে আমি তোমাদেরকে পয়েন্টার আর হচ্ছে টার্নারি অপারেটরের বেসিকটা দেখাই দিচ্ছি। ফার্স্ট অফ অল, টার্নারি অপারেটর একটা বিশেষ অপারেটর। তোমাদের বইয়ে এটাকে বিশেষ অপারেটর বইয়ে উল্লেখ করার কথা। ঠিক আছে, আচ্ছা আমরা বেসটা ঠিক রাখলাম, এগুলাকে আমরা ইউজ করবো। এখন অপারেটরটা দেখতে কিরকম, এখন আমি যে লাইনটা লিখবো সেটা প্রোগ্রামের অংশ না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য। অপারেটরটা দেখতে এরকম। এরকম একটা কোশ্চেন মার্ক আর একটা কোলন। ঠিক আছে, অপারেটরটা দেখতে এরকম। মজার বিষয়, মজার বিষয় হচ্ছে এখানে কয়টা জায়গা ক্রিয়েট হয়েছে বলো তো? 3টা জায়গা ক্রিয়েট হয়েছে, আমি জাস্ট নাম দিই। ঠিক আছে, এটা হচ্ছে 1 নাম্বার প্লেস, এটা হচ্ছে 1 নাম্বার প্লেস, এটা হচ্ছে 2 নাম্বার প্লেস, এটা হচ্ছে 3 নাম্বার প্লেস। তো সোজা কথা, আমি অপারেটরের মধ্যে 2টা সাইন আছে, একটা নাই কিন্তু 2টা সাইন আছে, একটা কোশ্চেন মার্ক আর একটা কোলন। তো সেই জন্য 3টা জায়গা ক্রিয়েট হয়েছে। সেই প্লেস গুলাকে আমি নাম্বার দিলাম নাম্বার 1 প্লেস, নাম্বার 2 প্লেস আর নাম্বার 3 প্লেস। তো এদের কাজটা কি, চলো আমরা খাতায় চলে আসি। তো আমাদের টার্নারি অপারেটর দেখতে কিরকম, দেখতে কিরকম সেটা নিয়ে কিন্তু আমাদের পরিচয় হয়ে গেছে। পরিচয়টা হচ্ছে দেখতে এরকম। তো প্লেস কয়টা ক্রিয়েট হয়েছে? এই যে একটা, এই যে দুইটা, এই যে তিনটা। এখন এটা ইউজ করে কেন, এটা তো একটু জানা দরকার। সেটা হচ্ছে, তোমরা ইফ এলস জানো? জানো তো, আমরা এরকম বলতে পারি ইফ এ ইজ গ্রেটার দেন বি, তাহলে সি ইজ ইকুয়ালস টু এ, এলস সি ইজ ইকুয়ালস টু বি। একটু নিয়ে তো কোনো ডাউট নেই। এখন এই 2 লাইনই এইটুকু কথার মাধ্যমে প্রকাশ করা যায়। তুমি একটা জিনিস দেখো, তুমি একটা জিনিস দেখো, সেটা হচ্ছে এখানে 3টা জিনিস আছে, একটা, দুইটা, তিনটা। এখানেও 3টা জিনিস আছে, একটা, দুইটা, তিনটা। তো কাহিনীটা কি, কোনটা কোন জায়গায় বসাবো এটাই তো কথা। তো ফার্স্ট অফ অল, কন্ডিশন যেটা,
ইফ এলস এর কন্ডিশন যেটা, সেটাকে ফার্স্টে বসাবো, কারণ কন্ডিশন চেক সবসময় ফার্স্টে হয়। এখানে ইফ এলস এও ফার্স্টে, এখানেও ফার্স্টে। তাহলে ফার্স্টে আমি বসাবো এ ইজ গ্রেটার দ্যান বি, বা কন্ডিশন, তুমি অন্য কন্ডিশন, যে কোনো কন্ডিশন, ইফ এলস এ যে কন্ডিশন ইউজ করতে পারো, যেই সবগুলা ইউজ করতে পারবো, ঠিক আছে। এমনকি এন্ড গেট দিয়ে, মানে নর্মাল এন্ড গেট দিয়ে, নর্মাল অর গেট দিয়ে একাধিক কন্ডিশনও একই সাথে দিতে পারবা, এটা সমস্যা নেই। ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আমাদের ডান। সেকেন্ড ব্র্যাকেটের কাজটা কি? সেকেন্ড ব্র্যাকেটের কাজটা তুমি নিশ্চয়ই বলবা, লেখা দরকার নেই, ঠিক আছে, হ্যাঁ নোট দিয়ে দিবে। কারণ হচ্ছে লিখতেছি যাতে ভুলগুলা কি ভুল হইতে পারে বা তোমাদের কি মনে হয় সেটার সাথে সামঞ্জস্য রেখে। তো ফার্স্ট এ সি ইজ ইকুয়ালস টু এ, তাহলে এখানে সি ইজ ইকুয়ালস টু এ, এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটে, আর তারপর কোলন, তারপর সি ইজ ইকুয়ালস টু বি, সেটা হচ্ছে থার্ড ব্র্যাকেটে যাওয়ার কথা। এটা তো মনে হচ্ছে নাকি? এবং মনে হয় কোনো ভুল নেই। জাস্ট একটু এটাকে মডিফাই করা যেত। মডিফাই করা যেত কিভাবে? এই যে সি এর মধ্যে এ কে রাখবো, এ ইজ গ্রেটার দেন বি হইলে সি এর, সি মানে সি এর মধ্যে এ কে রাখবো, না হলে সি এর মধ্যে বি কে রাখবো। এটা না বলে আমি ফার্স্টেই বলে দিতে পারতাম যে সি এর মধ্যে রাখবো, তারপর অপারেটর গুলো দিতে পারতাম, মানে এই অপারেটরটা ইউজ করতে পারতাম। এ ইজ গ্রেটার দেন বি হলে সি এর মধ্যে রাখবো এ কে, নাহলে রাখবো বি কে। কথাটা একটু তাড়াতাড়ি বলায় হয়তো ক্যাচ করতে ঝামেলা হচ্ছে। বিষয়টা হচ্ছে এই পার্টটা বুঝায় যে সি এর মধ্যে আমি কোনো একটা ভ্যালুকে রাখবো, এটা নিয়ে তোমাদের আসলে কোনো ডাউট নেই, ঠিক আছে। ডাউট হচ্ছে এতটুকু। এখন কথাটা হচ্ছে কোনটাকে রাখবো। আমি কোশ্চেন মার্কটা আসলে কন্ডিশন, সেমিকোলন দিয়ে যে দুইটাকে আলাদা করা হয়েছে সেই দুইটার কোনো একটাকে রাখবো, বা এ কে রাখবো, না হলে বি কে রাখবো। এতটুকু তোমরা আসলে বুঝতে পারছো এখন, একটু ক্লিয়ার করে বলার পর। এখন কখন কোনটাকে রাখবো? যদি কন্ডিশন ট্রু হয় তাহলে প্রথমটা প্রায়োরিটি পাবে। এখানেও যেটা হয়েছে, কন্ডিশন ট্রু হলে প্রথমটা প্রায়োরিটি পাইছে। আর কন্ডিশন যদি ফলস হয় তাহলে সেকেন্ডটা প্রায়োরিটি পাবে। এখানেও কিন্তু সেটা হয়েছে, কন্ডিশন যখন ফলস হয়েছে সেকেন্ডটা প্রায়োরিটি পাইছে। কথা হচ্ছে কন্ডিশন ট্রু হইলে এ কে রাখো, কন্ডিশন ফলস হইলে বি কে রাখো। আচ্ছা, একটা এক্সাম্পল দেওয়া উচিত। এক্সাম্পল হচ্ছে, ধরো যে ম্যাক্সিমাম ইজ ইকুয়ালস টু 5 ইজ গ্রেটার দ্যান 3, এটা হলো কন্ডিশন। কন্ডিশনটা চেক দিতে হবে, সুতরাং একটা কোশ্চেন মার্ক, ঠিক আছে। এখন ম্যাক্সিমামের মধ্যে হয় 5 কে রাখবো না 3 কে রাখবো, তো আমি এখানে এটা দিয়ে দিলাম। যদি 5 ইজ গ্রেটার দেন 3 হয়, মানে ট্রু যদি হয় কন্ডিশন, তাহলে এই 5 ভ্যালুটাকে ম্যাক্স এর মধ্যে রাখবো। আর যদি কন্ডিশন ফলস হয় তাহলে 3 ভ্যালুটাকে ম্যাক্স এর মধ্যে রাখবো। ওরা দেখে বলতে পারো যে ভাইয়া 5 আর 3 এটা তো বোঝাই যাচ্ছে কোনটা ম্যাক্সিমাম কোনটা মিনিমাম, ঠিক আছে। এটা তো আসলে এ আর বি এর ক্ষেত্রেও বোঝা বোঝা যাবে যদি তুমি এ আর বি এর ভ্যালু জানো। বাট যদি ইউজার ইনপুট দেয় এ আর বি এর ভ্যালু, তখন কিন্তু তোমার মানে বোঝা যাবেই জিনিসটা, কম্পিউটারকে বুঝাই দিতে হবে তো, তাই না? আমি ওই দিন, আচ্ছা তাই আবার হ্যান্ড রেইজ করছে, হ্যাঁ কোশ্চেন আমরা শুনতেছি, তার আগে একটা মজার জিনিস করি। ওই দিন হচ্ছে আমি একটা তোমাদেরকে একটা সাইট বলে দিই, এইচএসসি এর পরে বা অ্যাডমিশনের পরে যদি কোডিং নিয়ে আগ্রহ থাকে, এটা লিখে রাখতে পারো, ফ্রি কোড ক্যাম্প ডট অর্গ, ঠিক আছে। এই এটার ওয়েবসাইট আছে, ইউটিউব চ্যানেল আছে, খুবই ভালো, এদের কন্টেন্ট ভালো। এদের একটা কোর্স দেখতেছিলাম, সেখানে বলতেছিল হোয়াট ইজ প্রোগ্রামিং। ওরা বললো যে প্রোগ্রামিং হচ্ছে, ধরো যে তুমি একটা মানুষ,
মানে এটা তুমি ইউ, আর তোমার একটা ফ্রেন্ড আছে, ঠিক আছে? তোমার একটা ফ্রেন্ড আছে, বাট সে যেন তেন ফ্রেন্ড না, সে হচ্ছে একটা সুপার ডাম ফ্রেন্ড, সুপার ডাম, ঠিক আছে? সো সে একসেট পাজল সলভ করতে বসছে, একসেট পাজল। ধরো যে এখানে মানে ব্লক বসাইতে হবে, প্রত্যেকটা পাজল জায়গা মতো বসাইতে হবে, কিন্তু সে হচ্ছে সুপার ডাম। সে এতটাই সুপার ডাম যে সে যদি সবগুলা বসাইতেও পারে, ধরো যে সবগুলা বসাইতে পারছে, আচ্ছা একবারে কালার করে দিই, একটা বাকি, একটা পিস বাকি, আর এখানেও একটা পিস বাকি। সো এটা নিয়ে এখানে যে বসাইতে হবে সেটাও সে জানে না, ঠিক আছে? সেটাও সে জানে না, সে এতই সুপার ডাম। তাহলে সে, তাকে দিয়ে যদি পাজলটা মিলাইতে হয়, তাহলে তোমার কি করতে হবে? তাকে হচ্ছে বলতে হবে যে তুমি এইটা তুমি এইটা এখানে বসাও, এইটা এখানে বসাও, আরেকটা এখানে বসাও। তো তোমার খালি ইনস্ট্রাকশন দিতে হবে, রাইট? সো প্রোগ্রামিং এই ঘটনাটাই। তোমার কম্পিউটার হচ্ছে, সে প্রচুর কাজ করতে পারে, সে প্রচুর গায়ে খাটতে পারে, বুঝছো? মানে এক্সাম্পলটা আমার খুব ভালো লাগছে। আহ, সে প্রচুর গায়ে খাটতে পারে তোমার এই ফ্রেন্ডের মতো, কিন্তু সে হচ্ছে সুপার ডাম। তোমার কম্পিউটার হচ্ছে একটা সুপার ডাম মেশিন, সে নিজে একটা কিছু করতে পারে না। যা মনে হচ্ছে যে সে নিজে করতেছে, আসলে সেটাও অপারেটিং সিস্টেমে ইনস্ট্রাকশন দেওয়া আছে। তো যেটা বলছি, যে তুমি যদি ওকে পুরাটা না বলে দাও, তুমি যদি ধরে নাও যে অল্প একটু, এটা বলি নাই, এটা তো বোঝাই যাচ্ছে, ও বুঝবে না। তো সেই জন্যই তুমি যদি একটা সেমিকোলন মিস দাও, তুমি বলবে এটা তো বোঝাই যাচ্ছে, এই যে সেমিকোলন হবে একটা, কিন্তু সেটা কম্পিউটার বুঝবে না, প্রোগ্রাম সেজন্য চলবে। সো মানে জাস্ট পার্থক্যটা হচ্ছে, তুমি যে ইনস্ট্রাকশন দিচ্ছ, তোমার, তুমি তো ধরো যে বাংলাতে ইনস্ট্রাকশন দিচ্ছ, বাট তোমার ফ্রেন্ড ধরো যে বাংলা বোঝে না, ও বোঝে কেবল, ধরো ও হলো চায়নার মানুষ, ও খালি ম্যান্ডারিন বোঝে, ইংলিশও বোঝে না, ঠিক আছে? তাহলে তুমি ইনস্ট্রাকশন দিয়ে কোনো লাভ আছে? ইনস্ট্রাকশন দিয়েও তো কোনো লাভ নাই। সো তুমি যদি কম্পিউটারের সামনে ইংরেজিতে বা বাংলায় বলতে থাকো তুমি এইটা করো, তুমি ওইটা করো, তাহলেও তো লাভ নাই। তোমার লাভ হওয়ার জন্য কি করতে হবে? হয় তোমার ফ্রেন্ডকে তোমার ভাষা শিখতে হবে, অথবা তোমাকে তোমার ফ্রেন্ডের ভাষা শিখতে হবে, রাইট? তো আমরা যে প্রোগ্রামিং করতেছি, আমাদের কিন্তু টার্গেট ওইটাই, আমাদের ফ্রেন্ড যেটা কম্পিউটার, আমরা তার ভাষা শিখতেছি। অ্যাকচুয়ালি তার ভাষা শিখতেছি না, আমরা একটা মাঝখানে মিডিয়াম ইউজ করতেছি। তো সোজা কথা, আমরা যেটা হচ্ছে কম্পাইলার, ঠিক আছে? মানে ট্রান্সলেটর, অ্যাকচুয়ালি কম্পাইলার এক ধরনের ট্রান্সলেটর। তো যেটা বলতেছিলাম, আমরা আসলে এতটুকু পর্যন্ত আমাদের শিখতে হচ্ছে, মানে যাতে কম্পাইলার পর্যন্ত আমরা যেতে পারি। তাহলে তারপর কম্পাইলারটা কি করবে? তোমার ফ্রেন্ডের সাথে তোমার কমিউনিকেশনটা করে দিবে। সো তোমার যে ইনস্ট্রাকশন গুলা ছিল, তখন তোমার ফ্রেন্ড সেগুলোকে কাজে লাগাইতে পারবে। তো এটা কিন্তু প্রোগ্রামিং এর সাথে খুব সুন্দর একটা এক্সাম্পল দিছে ওরা, এবং এটা সত্য কথা। কম্পিউটার ইজ এ সুপার ডাম মেশিন, বাট এটা সুপার ডাম হইলেও এ হচ্ছে খুবই একটা ভালো, মানে কি বলবো, একটা খুবই কাজের একটা মেশিন, ঠিক আছে? সো তুমি এটাকে দিয়ে যত কাজ করাইতে পারবা, ও তত কাজ করবে, এটা খুবই স্বাভাবিক কথা। বাট তোমার হচ্ছে কাজ প্রত্যেকটা বলে দিতে হবে। এটা তো খুবই মজার একটা বিষয়। তুমি ধরো যে, মানে ধরো যে একটা মানে একটা ফ্রেন্ডের সাথে ধরো যে একটা কাজ করতেছো, তুমি বললা যে ভাই এটা তুই একটু করিস, ও পুরাটা নাও করতে পারে, বাট তুমি যদি কম্পিউটারকে ঠিক মতো বুঝাই দিতে পারো যে এটা করতে হবে, তাহলে কিন্তু ও করবে আসলে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, মানে এটা খুব ইন্টারেস্টিং একটা এক্সাম্পল ছিল, শেয়ার করলাম। আচ্ছা তাই এবার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ তাই বা বলো।
ভাইয়া ওইটা ভুলে টাচ পড়ে গিয়েছিল, কোশ্চেন নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা বাস্তব এক্সাম্পল দেখি টার্নারি অপারেটরের। জাস্ট তোমরা একটু দেখো তাইলেই হবে, কেমন? আমরা বাস্তব এক্সাম্পল দেখি টার্নারি অপারেটর। তো আমরা এখানে 1 2 3 এর জায়গায় আমরা জিনিসপত্র দেব। আমরা বলবো কি, সি ইজ ইকুয়ালস টু একটা কোশ্চেন মার্ক, কন্ডিশনটা পরে দিচ্ছি, তারপর হচ্ছে সেমিকোলন, এটাও পরে দিচ্ছি। তো ফার্স্টে এখানে আমরা দিলাম যে কন্ডিশনটা যদি a ইজ গ্রেটার দেন b হয়, সহজ একটা জিনিস, a ইজ গ্রেটার দেন b। দেখছো, যদি a ইজ গ্রেটার দেন b এটা ট্রু হয়, তাহলে তুমি a কেও নিতে পারো, b কেও নিতে পারো, তোমার ইচ্ছা তুমি কোনটাকে নিবা। বা তুমি 1 2 এগুলোও দিতে পারো, 1 নেব 2 নেব, তুমি এগুলোও দিতে পারো। মানে ট্রু হইলে কি হবে সেটা তো প্রথমে, সেখানে তুমি যা খুশি দিতে পারো, এটা নিয়ে কোনো ডাউট নেই। আমি নরমালি দিলাম a নিলাম, যদি a b এর চেয়ে বড় হয় তাহলে বড় ভ্যালুটাকে নাও, আর যদি a b এর চেয়ে ছোট হয় তাহলে তো বড় ভ্যালু b, তাহলেও বড় ভ্যালুটাকে নাও। আমি এটা দিলাম, ঠিক আছে। তাহলে আমি যদি এখন c প্রিন্ট করি, তাহলে a b যেটাই বড় হোক, a যদি বড় হয় তাহলে তো এটাকেই গ্রহণ করব, তাহলে তো এটাকেই গ্রহণ করব, রাইট? আচ্ছা, আর যদি বি যদি এ যদি বড় না হয় তাহলে কি এবার নিচ দিয়ে আসি, বিটাকে গ্রহণ করব, তাই না? তো সোজা কথা, এইদার ওয়ে আমরা কন্ডিশনটা ইফ এলস এর কন্ডিশনটাই জাস্ট দিছি যে আমরা যাতে বড়টাকে গ্রহণ করি। সো সি এর ভ্যালুটা হওয়ার কথা বড়টা, ঠিক আছে। সো আমরা প্রিন্টএফ দিয়ে দিলাম, পার্সেন্টেজ ডি। আচ্ছা, এখানে সি ইজ ইকুয়ালস টু পার্সেন্টেজ ডি, সি এর ভ্যালু। তো আমরা যদি চালাই, দেখো সি কিন্তু 24 আর 25 এর মধ্যে বড়টাকেই গ্রহণ করছে। এখন আমরা জাস্ট এ আর বি এর ভ্যালুটাকে চেঞ্জ করে দিই, এটাকে 24 করে দিই। আচ্ছা, আগে কি হয়েছে সেটা আমরা একটু দেখি। এটা যখন 25 ছিল তখন শর্তটা কি, ট্রু হয়েছে। ট্রু হওয়ায় ও অবশ্যই প্রথম ভ্যালুটাকে গ্রহণ করেছে, সিটা, মানে ফার্স্ট প্রায়োরিটি পেয়েছে প্রথমটা, যেহেতু কন্ডিশন ট্রু, সত্য হয়ে গেছে। সুতরাং সি গ্রহণ করেছে হচ্ছে এই যে এ এর ভ্যালুটা, মানে 25। বাট যদি ফলস হইতো তাইলে পরেরটা গ্রহণ করে নাকি সেটাও তো দেখা উচিত। সো এ এর ভ্যালুটাই 24 দিলাম, আর বি এর ভ্যালুটাই 25 দিলাম, ঠিক আছে। তাহলে এবার কি, কন্ডিশন কিন্তু ফলস, এ ইজ গ্রেটার দেন বি এটা না। তাহলে কি, সেকেন্ড প্রায়োরিটিতে যাওয়ার কথা, বি তে যাওয়ার কথা, রাইট? সো বি এর ভ্যালুটা 25, সো সি এর গ্রহণ করার কথা কি, বি এর ভ্যালু অর্থাৎ 25। তো আমরা দেখি এটা ট্রু নাকি। আচ্ছা, প্রায় টাইম শেষ, আরেকবার একটু জয়েন করো, বেশি সময় লাগবে না, ঠিক আছে। আচ্ছা, তো দেখো সি এর ভ্যালু কিন্তু 25 হয়ে গেছে। তো এইটাই আমাদের টার্নারি অপারেটর। এরপর পয়েন্টারটা খুবই ইন্টারেস্টিং, খুবই ছোট করে আলোচনা করলো, খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। 1 মিনিটেরও কম আছে, তোমরা আরেকবার জয়েন